नमस्कार प्रिय दर्शकबृंद आपनादेर सबाइके स्वागत आमादेर यूट्यूब चैनल योजना टेक बांगलाते। तो बंधुरा आपनारा किन्तु सबाई जानेन जे मुख्यमंत्री ममता बंदोपाध्याय बाजेटे किन्तु घोषणा करेछिलो जे तिनि किन्तु निजेर कोषागार थेकेई आपनारा जारा जारा जब कार्डे काज करेछिलेन एखोनो अब्दि टाका पाननि 2 बछर धरे तो तादेरके किन्तु मुख्यमंत्री निजेई किन्तु टाका देबेन। तो बंधुरा सेई संक्रांत विषये किन्तु एकटी नतुन आपडेट एसेछे। इतिमध्ये किन्तु शोना जाच्छे जे पयला मार्च थेकेई किन्तु आपनारा आपनादेर बैंकेर अ্যাকাউন্টে जे बकेया टाकाटा 2 बछर धरे पाच्छेन ना तो सेटा किन्तु पेये जाबेन। तो बंधुरा तार जोन्नो एकटी छोट्ट फर्म फिल आप किन्तु आपनादेरके करते होबे। तो कि सेई फर्म সেই ফর্মটা কোথা থেকে পাবেন এবং কোথায় জমা দিতে হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনাদেরকে জমা দিতে হবে সেই ফর্মটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এখানে বলা আছে দেখুন মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক श्री अभिषेक बंदोपाध्याय एकनिष्ठ प्रचेष्टाय এই যে ফর্ম এটা কিন্তু বার করা হয়েছে। তো কি ফিল আপ করতে হবে এই ফর্মে সেই বিষয় কিন্তু আপনাদেরকে বলবো। তো বন্ধুরা আপনারা উপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার এখানে কিচ্ছু করতে হবে না। এখানে যারা আর কি সরকারি আধিকারিকরা আছে তারাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। তারপরে এখানে নিচে বাদিকে লেখা আছে দেখুন 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সহায়তা পত্র। তো এই যে ফর্মে প্রথমেই আপনাদেরকে কিন্তু লিখতে হবে দেখুন নাম আছে অর্থাৎ যে টাকা পায়নি তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো যে এই ফর্মটা ফিল আপ করবে তো তার কিন্তু জব কার্ডের কার্ড অবশ্যই থাকা দরকার এবং তিনি কাজ করেছে সেই প্রমাণও কিন্তু থাকা দরকার এবং যে আবেদন করছেন এই ফর্মে তো সেটা কিন্তু ভেরিফাই করা হবে যে সে আদৌ কাজ করেছিল কিনা। তো বন্ধুরা তারপরে তার বয়সটা লিখতে হবে কত বছর বয়স এই মুহূর্তে। তারপরে লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারটা আপনাদের কাছে সবসময় থাকে তো সেই ফোন নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। জব কার্ড নাম্বার অর্থাৎ আপনাদের যে জব কার্ডে আপনারা কাজ করেছিলেন তো সেই জব কার্ডের যে নাম্বারটা তো সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তো তারপরে ঠিকানা আছে অর্থাৎ প্রথমে আপনাদেরকে লিখতে হবে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে আপনাদেরকে লিখতে হবে জেলা, পিনকোড নাম্বার, থানা, এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে ছোট ছোট করে লিখে দিতে পারবেন। তারপরে কিন্তু আপনাদেরকে এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে। ব্যাংকের নামটা এখানে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ যে ব্যাংকে আপনারা টাকা পেতে চান আপনাদের জব কার্ডের টাকা যে ব্যাংকে আসতো সেই ব্যাংকের নামটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ যে ব্যাংকের নামটা দিচ্ছেন তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। আর আইএফসি কোড অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথমেই যে পৃষ্ঠাটা থাকে তো সেই পৃষ্ঠায় কিন্তু আপনারা এই আইএফসি কোড পেয়ে যাবেন। তো সেই আইএফসি কোডটা কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই ফিল আপ করতে হবে। তো তারপরে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে হলুদ কালারের যে বিষয়টা তো এখানেও সেম জিনিস, এখানে যে লেখাটা আছে এটাও কিন্তু একই জিনিস। তো এখানে যে বিষয়টা লিখতে হবে একই লিখতে হবে অর্থাৎ নাম আপনারা লিখে দেবেন, বয়স, লিঙ্গ, ফোন নাম্বার, জব কার্ড নাম্বার, ঠিকানা। তো এইগুলো লেখার পরে এর পরে কিন্তু যে সরকারি আধিকারিকের কাছে আপনারা জমা দিচ্ছেন তো বন্ধুরা তিনি সই করে কিন্তু এই যে নিচের পার্টটা অর্থাৎ যে ভাগটা আছে তো সেই ভাগটা কিন্তু আপনাদের কাছে দিয়ে দেবে। আর ওপরে যে এই যে বিষয়টা আছে এটা কিন্তু তারা নিয়ে রাখবে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করুন। আর আপনাদেরকে এখন বলে দেবো যে এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন বা কোথায় গিয়ে জমা করবেন। তো বন্ধুরা আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস আছে তো সেই বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু খোঁজ নিলে অবশ্যই এই বিষয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এমনকি বন্ধুরা এই যে বিষয়টা আছে এটা সহায়তা কেন্দ্রে জমা নেওয়া হচ্ছে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র নয় কিন্তু বিভিন্ন জায়গায় স্পেশাল যে ক্যাম্প করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তো সেই ক্যাম্পে গিয়েই কিন্তু আপনাদেরকে এই ফর্মটা জমা করতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা যারা এখনো অবধি এই 2 বছরের মধ্যে একবারও টাকা পাননি কিন্তু এদিকে আপনারা জব কার্ডের কাজ করেছেন তো এই ফর্মটা ফিল আপ করে দিন। অবশ্যই আপনারা কিন্তু মার্চ মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো তথ্য আসে তাহলে কিন্তু অবশ্যই একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।